রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তো দেখো আজকে শুভ সকালে, আজকে দিনটা এত ভালো, মকর সংক্রান্তি পড়েছে, তার সাথে সাথে আজকে হচ্ছে শর্তিলা একাদশী ব্রত। শর্তিলা একাদশী ব্রতে সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা। তো আজকের দিনে আমি তোমাদের কাছে একটা খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম, যেই ভিডিওটা দেখলে তোমাদের অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে। তো দেখো আমরা প্রত্যেক বছরই কিন্তু আমরা ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু আমরা সবাই পিকনিকে যাই, বনভোজনে যাই, কত আনন্দ না করি, কত ফুর্তি করি। তো দেখো আমরা যেভাবে আনন্দ ফুর্তি করি, তো ভগবানেরও তো একটু আনন্দ ফুর্তি করাতে হয়। তুমি ভগবানকে যত আনন্দ দেবে ততই তুমি নিজেও আনন্দ পাবে। তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করছি। আমি সুমি দাস লামনিং থেকে বলছি, লামনিং আসাম থাকি। আর আমি আমার গোপুসোনাকে কতটুকু সেবা করতে পারি সেটা আমি জানি না বা করছি। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন ঠিক এইভাবেই যেন আমার জীবনটা চলে যায়, এবং ভগবানের কাছে আমি যেন সবসময় যেন কৃতজ্ঞ থাকি যে আমি ভগবানের সেবা পুজো যাতে ঠিক এইভাবেই করে যেতে পারি। আর সবাইকে বলছি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটু রাধে রাধে কমেন্ট করবে। আশা করি আমি তোমাদের পাশে থাকবো। সারাদিন দেখো কত কাজেই না আমরা ব্যস্ত থাকি। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে আমি এটাই বোঝাতে চাইছি যে দেখো আমরা জীবনে অনেক আনন্দ ফুর্তি করি, সারাটা দিন আমরা কিন্তু অনেক আনন্দ ফুর্তি করি, দুঃখ সুখ কিন্তু আমাদের মধ্যে লেগেই থাকে। তো ভগবানকে যদি একটু আনন্দ দিই তাতে কি হয় বলো? অনেকেই বলে ভগবানকে নিয়ে ঘুরি, ভগবানকে নিয়ে ঘুরি, কিন্তু দেখো মনে যে কত আনন্দ পায় সেটা কিন্তু আর কেউ বোঝে না। যারা ভগবানকে সেবা করে, যারা ভগবানের পুজো করে, যারা ভগবানকে নিয়ে ঘুরে, ওরাই একমাত্র বুঝতে পারবে যে ভগবানকে সেবা করা যে কতটা আনন্দের কথা। তো এই ভিডিওটা দেখার অনুরোধ রইল যে আমরা এই জানুয়ারি মাস আর জানুয়ারি মাস থেকে যে সবাই যে আনন্দটা করে, মানে ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত যে সবাই একটা আনন্দ করে, সেই বনভোজনটা আমরা ভগবানের সাথে করেছি। আমরা নিজেরা তো আনন্দ করিই, কিন্তু ভগবানের সাথে যে আনন্দটা, সেই আনন্দ উপভোগটা কিন্তু না করলে বুঝতে পারবে না। তো এই দাদাভাইটা আমাদের লামডিং লোককলোনিতে থাকে, বাপন দাদা বলে আমরা জানি, টাইটেলটা দেখো আমার মনে নেই। তো আমি এদের বাড়িতে এসেছি, আর ওনাদের বাড়িতে মানে প্রচুর গোপাল সোনা এসছে, রাধারানী এসছে। দেখো সেখানে এসে আমার রাধারানীর সাথে দেখা হয়ে গেল। তো আমাদের পাশের বাড়ির কাকিমণি, বৌদিমণি, আমরা গোপু সোনাদেরকে নিয়ে এই দাদাদের বাড়িতে এসেছি। তো এখানে আমরা এসে গোপু সোনাদেরকে সকালবেলা রেখে আমরা বাড়িতে গিয়ে আবার কাজটা সেরে চলে আসলাম। দুপুরবেলা এসেই দেখি যে এখানে এত গোপাল এসেছে, এত গোপাল এসেছে, বলে বোঝাতে পারবো না। আর কত বড় একটা স্টেজ, মানে একটা প্যান্ডেল বানিয়ে সেখানে গোপু সোনাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে। মানে তোমরা যদি নিজের চোখে না দেখতে, তাহলে না দেখো, মানে সেটা বুঝতে পারবে না। যারা দেখেছে তারাই এই আনন্দটা অনুভব করতে পেরেছে। তো আমরা এখানে যখন এসেছি সকালবেলা এসেই দেখলাম যে প্রায় 200-300 গোপাল এখানে মানে সাজানো হচ্ছে। রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, গৌরনীতার বিগ্রহ আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর করে রাধাকৃষ্ণ বিগ্রহকে এখানে সাজিয়েছে, যেটা নাকি আমরা প্রথমে টিভির মাধ্যমে দেখতে পারতাম, যে ভাগবত কথা টিভিতে দেখতাম। তো আজ আমরা সরাসরি এই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো লামডিংয়ে কিন্তু আমরা এত বড় একটা অনুষ্ঠান হবে ভাবতেও পারিনি কখনো। তো এই শুরু হয়েছে, এখন থেকে মনে হচ্ছে যে প্রত্যেক বছরই হয়তো এই দাদাভাইটা এরকমভাবেই আনন্দ দেবে সবাইকে, ভক্তদেরকে। তো এখানটায় যখন এসেছি আমরা, এসে এত ভক্ত দেখো শেষ হচ্ছে না, লাইন ধরে সবাই প্রসাদ নিচ্ছে, আবার চেয়ার টেবিলও আলাদা ব্যবস্থা করেছে। প্রায় 2-3 হাজার ভক্তরা এখানে সেদিন প্রসাদ পেয়েছে। তো আজকের থেকে প্রায় 1 সপ্তাহ আগে ভিডিওটা আমি করে রেখেছিলাম, তোমাদের কাছে আমি দিতে সময় পাইনি, একদমই সময় পাচ্ছিলাম না। কারণ এডিটিং করব যে, বাড়িতে আমার মা ছিল না, মা বৈষ্ণব দেবী মন্দিরে গেছে। তো তার জন্য আজকে একটু সময় পেয়েছি, কারণ আজকে একাদশী দিন, আমার বাড়িতে এত কাজ নেই, রান্নাবান্না নেই, তাই আমি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। গোপু সোনাদের বনভোজন এখানটায় এত সুন্দর করে ওরা অনুষ্ঠান পালন করেছে, আমার খুব ভালো লাগলো। তারপর গোপু সোনাকে নিয়ে চলে আসলাম।